ঢাকায় 2 দিনব্যাপী রিকশা ফেস্টিভ্যালের শেষ দিন ছিল শনিবার। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে রিকশা কানেক্টস আয়োজিত দেশীয় ঐতিহ্যের সমাহারে ঘেরা এই দিনটির পুরোটাই ছিল দর্শনার্থীদের। গ্লাস হাউসের রিকশা শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনীর পাশাপাশি বাউল গানের আয়োজন মুগ্ধ করেছে দর্শকদের। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। এ যেন দেশীয় ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা। তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে গ্রাম বাংলার ঐতিহ্য হারাতে বসলেও সেটিকে নতুন করে তুলে এনেছে রিকশা কানেক্টস। আর তাই তো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাউল সঙ্গীতের তালে তালে মেতে ওঠেন তরুণ তরুণীরা। এক উৎসবে সব রকমের আয়োজন, বাউল সঙ্গীতের পাশাপাশি সিনেমা প্রদর্শনী, রিকশা পেইন্টিং, দেশের বিভিন্ন এলাকার বাহারি রকমের পিঠার স্টল, বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের স্টল সহ নানা আয়োজন। সবাই ইনভলভ হইতেছে, সবাই এক্সাইটেড এন্ড এনথুজিয়াজম দেখাচ্ছে। এই জিনিসটা অনেক ভালো লাগতেছে। আমাদের বাংলার যে ঐতিহ্য, এই বিষয়টা কিন্তু বাই দ্য টাইম হারিয়ে যাচ্ছে। সো এই রিকশা ফেস্টিভ্যালস, এই উনাদের যে অর্গানাইজেশন, উনার এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই উনাদের সব অ্যারেঞ্জমেন্ট। এই একটা গ্রাউন্ডে আমরা বাউল যেমন কালচারটাকে তুলে আনতেছি, প্লাস রিকশা ফেস্টিভ্যাল যেটা করছে সেটা হচ্ছে যে তারা বিভিন্ন লেভেলের মানুষকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এখানে অনেক মানুষ আছে, অনেকজনকে চেনা জানা আছে এখানে, যাদেরকে ভাবি নাই যে আসবে, বাট লাইক হ্যাঁ এখানে দেখা হয়ে গেছে। সো ইট সিমস গুড। অনেকদিন পর সব ফ্রেন্ডদের সাথে আর মানুষজনের সাথে দেখা হচ্ছে। ইটস ভেরি ভাইব্রেন্ট। সো অনেক ভালো লাগছে। এখন একটু ঘুরে ঘুরে দেখবো আর কি, ট্রাই করবো ফুডগুলা। আমরা যারা কাজে ব্যস্ত থাকি তারা আসলে উইকেন্ডও তেমন কিছু করার টাইম থাকে না। সো দ্য কালার্স ডাজ মেক আ ডিফারেন্স। আর দেশীয় ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগছে। ব্যস্ততার ভিড়ে আসলে আমরা এরকম জায়গা দেখি না। গ্লাস হাউসের রিকশা শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনীও যোগ করেছে নতুন মাত্রা। স্মরণ করিয়ে দেয় এই ঐতিহ্য কখনো হারাবার নয়। প্রত্যেকদিন সে অঙ্কন করা রিকশা আমরা চড়ি, আজকে বাঙালিদের একটা সুযোগ হলো সেই রিকশায় একটু অঙ্কন করার। রিকশা পেইন্টিং এখন আগে যেমন রিকশার মধ্যে করতাম, এখন আমরা জিনিসটা প্রোডাক্টের মধ্যে নিয়ে আসছি, এটাই আমাদের বার্তা। 2 দিনের এই ফেস্টিভ্যালে নিজেদের রকমারি পোশাক ব্র্যান্ডকে প্রমোট করতে আসেন অনেক উদ্যোক্তা। বিক্রিও ছিল বেশ জমজমাট। When I arrived in Bangladesh, I learned samosa. Everything was a samosa. And then I also learned to be more patient. I also learned compassion and empathy. And then I decided to say samosa nai instead of saying samosa. আমাদের আইটেমসগুলো হচ্ছে রেজিন ম্যাটেরিয়ালস, যেখানে আমরা চাবির রিং এবং বেশ কিছু ডেস্কটপ শোপিস, বালা এগুলো বানাচ্ছি। এখানে এসেছি নিজেকে প্রমোট করার জন্য, প্রোডাক্ট নিয়ে সবার সাথে যেন কানেক্ট হতে পারি খুব আর্লি। এগুলো সব আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, সেগুলো যেগুলো পোর্ট্রেট হচ্ছে এই আয়োজনে। আর এটার আরেকটা দিক আমার খুব ভালো লেগেছে যে এই আয়োজনটার সাথে আমাদের ইয়াং জেনারেশন জড়িত। আমার প্রোডাক্ট আসলে রিকশা প্রিন্ট, আর রিকশা প্রিন্ট রিসেন্টলি ইউনেস্কোতে স্বীকৃতি পেয়েছে, আমরা সবাই জানি। সেজন্য হতে পারে অন্যরকম একটা সফট কর্নার কাজ করে। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। তো আমার আউটলেটটা ধানমন্ডিতে 27 নম্বর, অনেক বছরের পুরনো। আমি চাচ্ছিলাম আর একটু নতুন নতুন কাস্টমার বেড়ে যাক, এই জন্য এখানে অংশ নিয়েছি। এভরিথিং ইজ ফাইন, এনভায়রনমেন্ট ইজ গুড, সব কিছু ভালো। আমিও পছন্দ করছি, আমি নতুন কিছু কাস্টমার পেয়েছি। হারিয়ে যাওয়া দেশীয় ঐতিহ্যকে ধরে রাখতেই এমন উদ্যোগ, জানান আয়োজকরা। আমাদের আয়োজনের মধ্যে উপরে আপার হলে আমরা হচ্ছে 2 দিনে 2টা মুভি স্ক্রিনিং করেছি, 2 দিনে 2টা ব্যান্ডের সোলো পারফরমেন্স করেছি, 2টা ওয়ার্কশপ হয়েছে, একটা রিকশা পেইন্টিং নিয়ে, একটা মাটির ক্লে স্টেশন নিয়ে। এখানে বায়োস্কোপ আছে, পুতুল নাচ আছে, একদম প্রমিনেন্ট বাউল শিল্পীদের গান হচ্ছে, বিভিন্ন ধরনের পিঠা এসব আছে, অনেক ধরনের ফুড স্টল আছে। এরকমই আপনি সব ধরনের সব কিছু এখানে মোটামুটি আর কি পেয়ে যাচ্ছেন। ইন্দালোর একক সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হয় জমকালো এই উৎসব।
শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।